আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ডিজিটাল ডিভাইসের স্পেশাল যে টপিক আমরা পড়তেছিলাম অ্যাডার, সেই অ্যাডারের আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস। তো আমাদের আজকে ৩ নাম্বার লেকচারে আমরা হাফ অ্যাডারের বাস্তবায়ন করা শিখব। আমরা হাফ অ্যাডারের যেই ২টা ক্লাসে আলোচনা করছিলাম সত্যক সারণী, তারপর হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র অঙ্কন, এরপর শিখছিলাম যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের চিত্র অঙ্কন। তো আজকের এই ক্লাসে আমরা শিখব ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা জয়ন্তী, হয়তো বা নেট একটু সমস্যা হইতে পারে, একটু অপেক্ষা করো, আশা করি ঠিক হয়ে গেলে নেট ক্লিয়ার হলে দেখতে পাবা, একটু কষ্ট করো। তো যেটা বলতেছিলাম আর কি, আমার নেট ঠিক আছে এখানে। তো আমাদের এই যে তোমার হাফ অ্যাডারের যে অংশটা ছিল সত্যক সারণী, তারপর হচ্ছে মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট এবং কি যৌগিক গেটের সাহায্যে লজিক সার্কিট, এটা কিন্তু আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা বাস্তবায়ন করব, বাস্তবায়ন হলেই আমাদের হাফ অ্যাডার কমপ্লিট। পরীক্ষাতে বাস্তবায়নটা আসার মতো, হ্যাঁ। তো আমাদের হাফ অ্যাডারের যে বাস্তবায়ন, ২ রকম বাস্তবায়ন আছে। একটা হচ্ছে তোমার নর গেট দিয়ে বাস্তবায়ন, যেটা হচ্ছে ঠিক এইভাবে আমাদের বাস্তবায়ন করতে হয়। আরেকটা হচ্ছে তোমার ন্যান্ড গেট, যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ঠিক এইভাবে বাস্তবায়ন করতে হয়। তো আমি তোমাদেরকে বাস্তবায়নটা দেখাবো, হাতে কলমই দেখাবো, তোমরা জাস্ট একটু সূত্রটা মুখস্থ করবা, ঠিক আছে? বাস্তবায়নের জন্য আমাদের হচ্ছে সূত্রটাই মেন, সূত্র মুখস্থ রাখতে পারলে বাস্তবায়নটা আমরা ইজিলি পারবো। তো মনোযোগ দিয়ে তোমরা দেখো, আমাদের এস এর সূত্রই আর সি এর সূত্রই বাস্তবায়ন হবে। তোমাদের কি মনে আছে যে এস এর সূত্র ছিল আমার এইটা, এই যে আমরা কিন্তু পড়ছিলাম, যারা মোটামুটি তোমরা বিগত 2টা ক্লাসে ছিলা তোমরা কিন্তু জানো এস এর সূত্র কি ছিল, এ বার বি প্লাস এ বি বার। আর সি এর সূত্র কি ছিল, এ ইন্টু বি। এস মানে হচ্ছে সাম আর সি মানে হচ্ছে ক্যারি। এটা কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো আলোচনা করে আসছি। তা আমাদের বাস্তবায়ন করতে হলে এই এস এর সূত্ররই বাস্তবায়ন করতে হয় আর সি এর সূত্রই বাস্তবায়ন করতে হয়। কেয়া দেখতে পাচ্ছ না বলতেছো, আমার নেট এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে, স্পিড তো হচ্ছে 200-র মতো স্পিড আছে আমার এখানে, আমার এখানে সব ঠিক আছে। হয়তো কেয়া তোমার নেট সমস্যা হইতে পারে। আচ্ছা বাকিরা একটু আমাকে জানাও তো, বাকি দিয়ে এদিকে কেমন দেখা যাচ্ছে, কেমন দেখতে পাচ্ছ? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা মারুফ বলতেছো ক্লিয়ার, আর বাকিরা যারা আছো এখানে, আনিকা, তারপর হচ্ছে ফাহিমা, তাবাইন, আচ্ছা মিমও বইলো। আচ্ছা বলি, যেহেতু কিছু কিছু স্টুডেন্টদের ঘোলা দেখা যাচ্ছে, হয়তো বা তাদের সমস্যা, যেমন জয়ন্তী আসো, আবার হচ্ছে কে আসো, হয়তো বা তোমাদের দিকে নেটটার সমস্যা হইতে পারে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আদারওয়াইজ আমার নেট ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি বর্তমানে স্পিড ক্লিয়ার হবে। যাদের নেট সমস্যা একটু লিঙ্ক কেটে দিয়ে ডাটা অফ করে আবার জয়েন করে দেখতে পারো। তো থ্যাংক ইউ আমাদের ক্লাসে জয়েন করছো, তাবায়ন জয়েন করছো, এরপরে যারা যারা আসার কথা আসছো, খুশি হলাম। তাহলে আমি যাই, হ্যাঁ শুরু করি। তো আমাদের এই যে বাস্তবায়ন করার জন্য যে সূত্রগুলো আছে না, যে এস এর সূত্র আর সি এর সূত্র মুখস্থ রাখতে হবে। তো আমরা মুখস্থ করলাম, এখন আমরা বাস্তবায়নটা করি। প্রথমে আমরা এই যে নর গেটের বাস্তবায়নটাই করবো আমরা। তো তোমাদের এই কথাটা খেয়াল রাখতে হবে, আমরা যখন নর গেটের বাস্তবায়নটা করব তখন আমাদের ইনফরমেশনগুলো মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদেরকে একটু মনে করা দিই, বাস্তবায়ন ক্লাসে তোমরা কিন্তু মোটামুটি এগুলো জানো, হ্যাঁ। তারপর আমি রিভিশন করা দিলাম। এই যে নর গেট, এই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, আবার হচ্ছে ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করতে হয়। আমরা প্রথমে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করব। একটা বিষয় খেয়াল রাখবা, এই নর গেটে কি গুণ হয় নাকি যোগ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। গেস করো তো, নর গেটে কি যোগ করা হয় না গুণ করা হয়? যোগ হয় স্যার। ভেরি গুড, হ্যাঁ। নর গেটে আমাদের কি হয়, যোগ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নর গেটের মধ্যে আউটপুটে যোগ আছে, আর ন্যান্ড গেটে কি হয়, গুণ হয়। তো মনে রাখবা, যখনই আমাদের নর গেটের বাস্তবায়ন করতে বলবে, আমাদের প্রথম চিন্তা হচ্ছে সব জায়গায় যোগ থাকতে হবে,
এবং পরবর্তী চিন্তা হচ্ছে হোল বার থাকতে হবে। এই দুইটা কথা মাথায় রাখবা। তো আমি আবার বলতেছি, আমরা যখন নর গেট দিয়ে বাস্তবায়নের কথা চিন্তা করব, তখন আমাদের মনে রাখতে হবে যে সবার সাথে সবার যোগ থাকতে হবে, সবার সাথে সবার যোগ থাকতে হবে এবং একটা হোল বার থাকতে হবে। তাহলেই আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। সবাই কি কথাটা বুঝতে পারছো? মন থাকবে একটু আমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে যাই। তো এরপরে আবার যদি বলা হয় ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে কি করতে হবে? সবার সাথে সবার গুণ থাকতে হবে, সবার সাথে সবার গুণ থাকতে হবে, আর হোল বার থাকতে হবে। এই হচ্ছে দুইটা ইনফরমেশন। তো আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন যেহেতু করতেছি, তো সবার সাথে সবার যোগ থাকতে হবে আর হোল বার থাকতে হবে। তাহলে চল আমরা প্রথমত এসএ সূত্রটা নিয়ে কাজ করি। বাস্তবায়ন করার জন্য আমাদের একটু সরল করতে হয়। তো আমরা কিন্তু জানি এসএ সূত্রটা কি ছিল আমাদের। একটু রিভিশন করো, দেখো মনে পড়ে কিনা, সামের সূত্র আর কি। তো আমরা কিন্তু এই যে এসএ সূত্র গত দুইটা ক্লাসে পড়ে আসছিলাম। তো এসএ সূত্র ছিল এ বার বি। এসএ সূত্র ছিল আমাদের কি এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা কিন্তু জানি, হ্যাঁ, এটা ছিল এসএ সূত্র। হ্যাঁ হ্যাঁ, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন কথা হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে সবার সাথে যোগ থাকতে হবে। এখানে দেখো যোগ চিহ্ন আছে শুধু একটা, এ বার আর বি এর সাথে কোনো যোগ চিহ্ন নাই, আবার এ বি বারের সাথে কোনো যোগ চিহ্ন নাই। এখন তো এটা সমস্যা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন এই যে আমাদের এ বার বি এর সাথে যোগ চিহ্ন আনতে হবে, আবার হচ্ছে এ বি বারের সাথেও কি আনতে হবে? যোগ চিহ্ন আনতে হবে, আদারওয়াইজ আমার কিন্তু অঙ্ক হবে না। সবাই কি কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাইও, কথা বলতে হবে প্লিজ। আমার তো শুধু এক জায়গার যোগ, আমাদের এই দুইটা যোগ করতে হবে। তোমরা কি বুঝতেছো আমার কথা? একটু আমাকে বইলো, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এখন আমরা সেই কাজটাই করব আমাদের যোগ করার জন্য। আচ্ছা, আরেকবার বুঝাবো, আমি বলি আমাদের আসলে যোগ রাখতে হবে, ফাংশনের মাঝখানে যোগ থাকতে হবে। এখানে আসলে গুণ আছে, যেমন দেখো প্রথম অংশে এখানে এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে, এটা যোগ বানাইতে হবে। আবার এ বি বারের সাথে গুণ আছে, যোগ বানাইতে হবে। এগুলো যোগ বানাইতে হবে। এখন যোগ বানানোর নিয়মটা কি? ডাবল হোল বার নিয়ে আসবা। তো আমি একটু দেখাচ্ছি, একটু সময় দাও, স্কেল দিয়ে আমি দেখাচ্ছি। আমরা যে কাজটা করব, আমরা পরের লাইনেই আমরা এই আলাদা কইরা যোগ হোল বার আনবো। অর্থাৎ প্রথমে এ বার বি লিখব, তারপর প্লাসের মতো প্লাস থেকে যাবে, আবার এ বি বারও লিখব। হ্যাঁ, কিছু বলতেছো? বলো। আর কিছু আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার আগে আমাদের ফাংশন সরলীকরণ করতে হবে আর কি। আপনি কি আঁকাবেন? এটা বললাম কি আপনি আঁকাবেন, আমরা আঁকবো। হ্যাঁ, তোমরা আঁকো, আমিও আঁকতেছি। দেখো আগে সরলীকরণ করি। এখন এই অংশের মধ্যে ডাবল হোল বার নিয়ে আসতে হবে। এই যে একটা হোল বার নিয়ে আসলাম, এর উপরে আরেকটা হোল বার, এটা হচ্ছে নিয়ম আর কি, ডাবল হোল বার নিয়ে আসতে হয়। আবার এখানেও ডাবল হোল বার নিয়ে আসবে, মানে প্রয়োজন মতো ডাবল হোল বার নিয়ে আসতে হবে। আমরা আলাদা আলাদা করে ডাবল হোল বার নিয়ে আসলাম, এতটুকু লাইন বুঝছো কিনা? প্রথমে এই অংশটার উপরে ডাবল হোল বার নিয়ে আসলাম, আবার এই অংশের উপর ডাবল হোল বার নিয়ে আসলাম। কেন? এই গুণটা আজকে যোগ বানানোর জন্য। এখানে একটা গুণ আছে, আবার এখানে একটা গুণ আছে, এগুলোকে যোগ বানানোর জন্য এই কাজটা করলাম। এতটুকু। হ্যাঁ বলো। পুরোটার উপরে ডাবল হোল বার নিয়ে আসলে হবে না? পুরোটার উপরে নিয়ে আসবো পরে, আপাতত আগে যোগ বানাই, দেন পরের উপর নিয়ে আসবো। আগে হচ্ছে গুণগুলোকে যোগ বানাইতে হবে, দেন পরেরটা হিসাব পরে। পুরোটা হোল বার নিয়ে আসবে, এটা পরে হিসাব। হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো, এবার কি করবা? এই যে গুণ আছে না, এই গুণটাকে যোগ বানানোর জন্য এই নিচের হোল বারটা এই মাঝখান দিয়ে ভেঙে দিবা, এই মাঝখান দিয়ে ভেঙে দিবা। আবার এইখানেও এই গুণটাকে যোগ বানানোর জন্য মাঝখান দিয়ে ভেঙে দিবা। মাঝখান দিয়ে ভেঙে দিলে গুণটা যোগ হয়ে যায়, এটা সূত্রের নিয়ম। তো যারা এই ক্লাসগুলো অনেক আগে করো নাই, তাদের বুঝতে সমস্যা হবে, একটু কষ্ট করো। এটা হচ্ছে নিয়ম অনুযায়ী কাজ করবে। তো এখন আমাদের উপরে যে হোল বারটা আছে না, এই যে উপরে হোল বারটা, এটা রয়ে যাবে। আর এই যে এ বার যে ছিল, এ বারটা তুমি লিখবা, এই বারটা তুমি লিখবা এবং বি ও লিখবা, ঠিক আছে? এরপরে যে কাজটা করবো আর কি, এই যে আমাদের নিচের যে হোল বারটা আমরা ভাঙছি না, এই যে এই হোল বারটা,
এই ভাঙা অর্ধেক অংশ এর মাথায় উপরে আসবে একটুখানি, আর বাকি অর্ধেক অংশ বি এর মাথার উপরে যাবে। এটা হচ্ছে নিয়ম আর কি। কথা কি বুঝতে পারতেছো? এটা আমাকে জানাইও। মানে অর্ধেক অর্ধেক ভেঙে যাবে, অর্ধেক অর্ধেক ভেঙে আলাদা হয়ে যাবে। এরপরে এই যে গুণ ছিল, গুণটা জাস্ট যোগ হয়ে যাবে, ব্যাস এটাই নিয়ম। আমাদের এই হোল বারটা মাঝ বরাবর ভেঙে গেলে গুণটা যোগ হয়ে যায়, আর ভাঙা দুইটা অংশ আলাদা আলাদা জায়গায় বসে। এই লাইনটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, কেয়া বুঝতে পারো নাই আমি বলি, কেয়া এই কাজগুলো অনেক আগে পড়াইছিলাম তো, তুমি একটু কষ্ট করে জাস্ট দেখো। এখন আর রিপিট করতে পারতেছি না, দুঃখিত, কিছু মনে করো না। ওই ক্লাসগুলো তোমাকে দেখতে হবে। বাস্তবায়নের অনেকগুলো ক্লাস নিয়েছি, তো ওটা কিছু মনে করো না, কিছু এখন করা থাকতেছে না। এই বাস্তবায়নের ক্লাসগুলো প্রথম দিকে যেই বেসিক ক্লাস, এগুলো দেখতে হবে তোমাকে। আদারওয়াইজ তোমার মতো যারা যারা আর কি প্রথম, এদের বুঝতে সমস্যা হবে প্রাথমিকভাবে। তো আমি ক্লাসগুলো রেকর্ড দিয়ে দিব না ইনবক্সে, কষ্ট করে দেখে নিও। আপাতত তুমি জাস্ট দেখবা চিত্র আঁকার নিয়মটা, এটা না বুঝলেও সমস্যা নেই, চিত্রটা আঁকতে পারলেই হবে, পরবর্তীতে বুঝতে পারবা। আর আমি দুঃখিত, এটা রিপিট করতে পারতেছি না, কারণ সময় কম, তো এই জন্য আর কি। যেটা বললাম আর কি, এখন যারা যারা ক্লাসগুলো করছো তারা তো আশা করি বুঝতে পারছো। এখন আমাকে জানাও এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যারা যারা একবার শুরু থেকে ক্লাসগুলো করছিলা, বাস্তবায়নের ক্লাসগুলো, বার ভাঙার নিয়মগুলো। আচ্ছা, ওকে, এগুলো শেষ। এখন আমাদের ডান পাশটাও সেম ভাবে কাজ করতে হবে। ডান পাশেও কি এই নিচের হোলবারটা ভাঙতে হবে, তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে। আর এই যোগ তো আগের মতোই ছিল। তো প্রথমে উপরের হোলবারটা যা আছে, এই যে উপরে যে হোলবারটা যা আছে তা আমরা লিখে নিলাম। এই হোলবার কিন্তু ভাঙে নাই, নিচেরটা ভাঙবে। এখন এই যে প্রথমে এ আছে, এ কে লিখবা প্রথমে। প্রথমে আমরা এ লিখবো, আর বি বারটা আমরা লিখবো একটু ডান দিকে। হ্যাঁ, বি বার লিখে দিলাম। এখন কথা হচ্ছে, এই যে আমাদের নিচের যে হোলবারটা ভাঙছে না, এই ভাঙা অর্ধেক অংশ এর মাথায় আসবে, আর বাকি অর্ধেক অংশ বি এর মাথায় আসবে, বি বারের মাথায়, আর এই গুণটা যোগ হয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে মূলত কাহিনী। আমার সবার লাগে সবার যোগ করতে হইল। দেখো ডান পাশের অংশটা বুঝতে পারছো কিনা, যারা যারা বুঝতে পারার কথা। আচ্ছা, এখন এটা গেল আমাদের, এটা কমপ্লিট। এখন আমরা দেখি, আমরা জানি এর উপরে ডাবল বার মানে শুধু এ হয়, মানে ডাবল বার কাটাকাটি যায়, ঠিক আছে, এটা আমরা জানি সবাই। তাহলে ফাইনালি আমরা যে কাজটা করব, আমাদের উপরে যে হোল বারটা আছে, এই হোল বারটা আমাদের প্রথমে লিখতে হবে। আর এ ডাবল বার মানে শুধু এ লিখবা, এ ডাবল বার মানে শুধু এ হবে, প্লাস বি সিঙ্গেল বার যা আছে তা থাকবে, ঠিক আছে। আমরা জানি বারবার কাটাকাটি যায়, তো বারটা কাটাকাটি গেলে শুধু এ হবে। আর এখানে প্লাসের মতো প্লাস, বাইরের যে প্লাস ছিল প্লাসের মতো প্লাস থাকবে, আর উপরের যে লাল দাগটা ছিল না বড় করে, এটা দিয়ে রয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আর এখানে এ বার হবে, এ বার সিঙ্গেল বার, আর প্লাসের মতো প্লাস, আর বির উপর ডাবল বার ছিল, তো বারগুলো কাটাকাটি গেলে শুধু বি হবে। ব্যাস, এতটুকু অংশ বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে গিয়ে এরপরে আমরা কি করব। এখন এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে গিয়ে, আমাদের জাস্ট চিন্তা করতে হবে সবার সাথে সবার যোগ আছে কিনা। হ্যাঁ, সবার সাথে কিন্তু সবার যোগ আছে। এখন আমাদের হোল বার থাকতে হবে, পুরো ফাংশনের উপরে হোল বার আছে কিনা চেক করো। এই যে পুরো ফাংশনের উপর কি হোল বার আছে? নাই। আমাদের এখন পুরো ফাংশনের উপর হোল বার নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা নিয়ে আসি। প্রথমে অঙ্কটা যা এতটুকু লিখছো লিখবা। তো আমরা লিখছিলাম কি, যে এ প্লাস বি বার, এরপরে হচ্ছে কি আমাদের এই যে এতটুকু অংশের উপর হোল বার ছিল, লিখে দিলাম। এবার প্লাস হচ্ছে গিয়ে আবার এ বার প্লাস বি, এতটুকু অংশ লিখলাম। লিখার পর আবার এতটুকু অংশের উপর কি এই যে হোল বার। এই অঙ্কটা লিখছে, এখন পুরো রাশির উপর হোল বার আনতে হবে, তো এই জন্য পুরো রাশির উপর এ একটা হোল বার, আবার এ একটা হোল বার নিয়ে আসলাম। এইবার দেখো বুঝতে পারলাম কিনা, পুরো অঙ্ক এবং এই অঙ্কের উপরে ডাবল হোল বার নিয়ে আসছি। বুঝতে পেরেছ? সবাইকে বুঝছো? বাকিরা কথা বলো একটু।
আচ্ছা স্যার। এখন এটা কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে চিত্র আঁকবো। সবার লগে সবার যোগ আছে, আবার হোল বারও আছে। চলো চিত্র আঁকা শুরু করি। তো প্রথমত এ আঁকবো, পরে এ বার, পরে বি আঁকবো, পরে বি বার। এই লাইনগুলো আঁকতে হবে নর গেট দিয়ে, নর গেট। তো আমি এদিকে নিচে আঁকতেছি। প্রথমে এ থেকে দাগ দাও, একটু ওয়েট। এ থেকে দাগ দেওয়ার পরে সোজা করে দাগ দিবা। হ্যাঁ, এই যে সোজা দাগ দিলাম। এখন এ বার আঁকতে হবে। এ বার কেমনে আঁকবা? নর গেট দিয়ে আঁকতে হবে। এই যে নর গেট এভাবে আঁকে, এই যে এইভাবে আঁকার পরে রাউন্ড করতে হয়েছে, রাউন্ড মনে আছে তোমাদের সবারই। তারপরে এখানে দিয়ে এইভাবে রাউন্ড করে মিলাতে হয়, এই। তারপরে সোজা দাগ দিতে হয়। তারপরে কি এটা লাগে লাগা দিতে হবে এটা। ঠিক আছে, আঁকতে পারছো? এটা হচ্ছে এবার, এইবার আঁকতে পারছো নর গেটের মতো। তাতেই বলতে হবে কথা আঁকতে পেরেছো। এরপর হচ্ছে বি আঁকবো, এরপর বি বার আঁকবো। কথা বলো প্লিজ, আঁকতে পেরেছো এতটুকু? জি স্যার। ওকে, বি আঁকলাম। এখন আগের মতোই সেই এদিকে দাগ দাও। এরপর হচ্ছে এদিকে একটা নর গেট এঁকে ফেলবা। এই হচ্ছে আমাদের সেই নর গেটের এই অংশটা লাগা দিব আমরা এই জায়গায়। এই বাঁকা করে দিলাম, এই নর গেট। বি বার হয়ে গেল, বি বার। সবাই আঁকবা। এটা আবার শেষ। একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকার অফ রাখো। তো দেখো আমার এতটুকু কমপ্লিট, এতটুকু আমাদের হয়েছে। এখন আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী অংশটা কি? প্রথমে এ থেকে টান দিও, তারপর বি বার থেকে। প্রথমে এ থেকে টান দাও, যে এ থেকে টান দিলাম। পরে বি বার থেকে, বি বারটা এটাতে টান দিলাম। এই দুটা কি করতে হবে? নেট প্রবলেম হচ্ছে, চিত্র দেখা যাচ্ছে না। আরে আচ্ছা, একটু কষ্ট লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো, লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো ঠিক হয় কিনা। প্রথমে এ থেকে দাগ দিয়েছি, পরে বি বার থেকে। এখন এই দুটা যোগ করবা। যোগ করার জন্য এখানে কি গেট হবে বলতো? নর গেট। তো এইভাবে আমরা আরেকটা নর গেট এঁকে দিলাম। এই যে এইভাবে আমরা নর গেট এঁকে ফেললাম। এখন এটা আঁকার পরে এটা আমরা যোগ করে দিলাম, এই যে এইভাবে। তাহলে দেখো প্রথমটা আসতেছে এ থেকে, আর পরেরটা আসতেছে বি বার থেকে। প্রথমটা এ থেকে, পরেরটা বি বার থেকে। তাহলে আমাদের দুটো যোগ হবে। তাহলে এ আর বি বার যোগ হইল, এই দুটা যোগ হয়ে উপরে একটা হোল বার হলো। দেখো তো বুঝতে পারলা কিনা? এই যে অংশটা আমরা আঁকছি, এ প্লাস বি বার হোল বার। বুঝতে পেরেছ এতটুকু? একটু কথা বইলো। আচ্ছা, এতটুকু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে গিয়ে এ বা আঁকো নাই? না স্যার, সময় লাগতেছে স্যার। আচ্ছা তুমি দেখো আমার মতো করে দাগ দাও, যে এ থেকে দাগ দাও প্রথমে, তারপরে বি বার থেকে দাগ দাও, তারপরে এরকম করে আগে ফেলো। এটা কঠিন কিছু না, ইজি। পারবে না? এত বেশি কঠিন না, জাস্ট তুমি ওই দাগ গুলো ইয়ে করলেই হবে। এখন এ বার থেকে দাগ দাও, পরে বি থেকে। এ বার কোথায় আছে আমাদের? এ বার আছে এই জায়গার মধ্যে, এই যে এ বার। এ বার থেকে দাগ দাও প্রথমটা, পরে হচ্ছে কি বি থেকে দাগ দিবা। এই যে বি, এই বি থেকে আমরা দাগ দিলাম। এখন এই দুটো আমরা কি করি? এরকম রাউন্ড করে মিলা দিব, রাউন্ড করে দিলাম মিলায়া। এই দুটো আমরা যোগ করতেছি আর কি। তো এরপরে যোগ করে দিলাম। তো আসলো কি যে এ বার, প্রথমটা এ বার থেকে, পরেরটা বি থেকে আসলো। এ বার আর প্লাস বি, এই দুটা যোগ হয়ে হোল বার হইল। দেখো যে এই অংশটা। এতটুকু আঁকতে পারছো? আচ্ছা এতটুকু আঁকো। এরপরে এখন কথা হচ্ছে এরপরে বাকি অংশটা কি? বাকি অংশ হচ্ছে এই দুটো অংশকে যোগ করতে হবে। দেখো এই দুটো অংশকে যোগ করতে হবে, তারপরে প্রথম হোল বারটা আসবে।
এখন এই দুটো অংশ আমরা যোগ করে দিব, এই যে এই দুটো অংশকে এই যে যোগ করে দেবো, কাছাকাছি নিয়ে আসো, কাছাকাছি নিয়ে এসে দাও দাগ, যোগ করে দাও। আবার যোগ করলে কোন গেট? যোগ করলে কিন্তু আবার এই যে নর গেটই হয়। এই যে যোগ করলাম নর গেটের সাহায্যে। এই জায়গাটার মধ্যে যখন আমরা নিব সামনে, তখন হবে কি, এই যে প্রথমে a প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এই দুইটা যোগ করছি এই জন্য হোল বার, প্রথম হোল বার। দেখো এতটুকু বুঝছো কিনা আমাকে জানাইও, এতটুকু বুঝছো কিনা বাকিরা, বুঝতে পেরেছো? এই যে দুটা যোগ করে হোল বার। এখন এটারে আরেকটা হোল বার বানাইতে হবে না উপরেরটা, এই জন্য কি করবা, সামনে আরেকটা নর গেট, সামনে আরেকটা এরকম করে নর গেট আঁকবা। হ্যাঁ, থ্যাংক ইউ মারুফ, দিছো। সামনে আরেকটা নর গেট আঁকবা। তবে 2 নাম্বার লাইনটা 1 নাম্বারের সাথে কি করবা, লাগায় দিবা। এরপর হচ্ছে সামনে যেটা আসবে সেটাই উত্তর। এটাই হবে কি সর্বশেষ। তো আমি লিখে দিই, একটু স্পিক অফ রেখো প্লিজ। a প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার ডাবল হোল বার, শেষ। এটা হচ্ছে উত্তর। মানে এইভাবে পুরো গেটটা আঁকতে পারলেই হবে, হয়ে গেল চিত্র আমাদের। আচ্ছা, তো এখানে বলতেছো আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এইভাবে মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। যাক, হ্যাঁ এবার আঁকছো মারুফ, থ্যাংক ইউ। হ্যাঁ মারুফ যেটা আঁকছো হয়েছে। এবার বলো বাকিরা যারা দেখছো, ফাহিমা, তাবায়েন, মিম, রিয়াজ, রিয়ানা, ইভা, জয়ন্তী, মোটামুটি বুঝতে পারছো কিনা এতটুকু? জি স্যার। আঁকতে পেরেছো? এতটুকু আঁকতে পেরেছো সবাই বাকিরা? জি স্যার। স্যার আবার খাতাতে জায়গা হয় না। আচ্ছা, জায়গা না হলে নিচে আসবা। এখন বলি, এটা আমাদের আকাশ শেষ। হ্যাঁ, এটা আমরা নর গেটে আঁকছি। তোমাদের আমি ন্যান গেটেরটা বাড়ি কাজ দিব, তোমরা এখন করবা। ও সরি, আরেকটা বাকি আছে আমাদের, এই যে সি এরটা বাকি আছে, দুঃখিত শেষ হয় না পুরোপুরি। সি এরটা তো বাকি আছে। সি কি, এ বি, সি এরটা আমরা বাকি আছে তো, যে সি এ বি, সি এর উত্তর হচ্ছে এ বি না? তো এখন কি করবা জানো, এই এ বি রে ডাবল হোল বার দিবা, প্রথমে ডাবল হোল বার দিবা, এই মাঝখানেটা ভেঙে দিবা, তাহলে হবে কি এ সিঙ্গেল বার প্লাস বি সিঙ্গেল বার এবং হোল বার। সি এর উত্তরটা লিখতে হবে। এখন সি এর উত্তরটা তোমাকে এইভাবে লিখতে হবে, প্রথমে এ বার থেকে আনবা, পরে বি বার থেকে। এই যে প্রথমে এ বার থেকে দাগ দাও, পরে হচ্ছে কি যে বি বার থেকে দাগ দাও। দাগ দেওয়ার পর এইখানে তুমি ইয়া করো, আরেকটা নর গেট যুক্ত করো, তাহলে আসবে কি জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আসবে এ বার প্লাস বি বার হোল বার। এটা হচ্ছে সি এর উত্তর, আর এটা হচ্ছে এস এর উত্তর। দেখো বুঝছো কিনা, দুইটা একসাথে আঁকতে হবে, সি এর উত্তরটা নিচে, এস এর উত্তরটা উপরে। এটা হচ্ছে পরিপূর্ণ বাস্তবায়ন। এবার দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, সিও আঁকতে হবে একসাথে, সিও আছে, এসও আছে, সিও আছে। বুঝতে পেরেছ? সি বুঝছো? সি এ বার থেকে বি বার থেকে আসবে, যে হ্যাঁ, তাহলে আমার এটা হয়ে গেল, এই যে আমাদের এটা হয়ে গেল নর গেটের বাস্তবায়ন। তো ন্যান গেটের বাস্তবায়নটা তোমরা করবা, তাহলে আমাদের হাফ এর কমপ্লিট। আমি দেখাতে পারলাম না আজকে, তেমন ভালো লাগছে না বেশিক্ষণ পড়াইতে, তার কি তোমাদের দিলাম বাড়ি কাজ, তোমরা এটা করবা, ন্যান গেটটা করবা, সবার লাগে গুণ করবা, হোল বার করবা। ওকে, তো এই পর্যন্তই আমি আজকের মতো ক্লাসে রাখতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এনিওয়ান কোনো প্রশ্ন আছে? না স্যার। তো আজকের মতো এখানে ক্লাস রাখলাম, আর নিতে পারলাম না, নেক্সট ক্লাসের পর থেকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল অ্যাডারের ক্লাসের এই অংশে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ন্যান্ড গেট এর সাহায্যে হাফ অ্যাডারের সার্কিট বাস্তবায়ন। ন্যান্ড গেটের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জানি ন্যান্ড গেট আঁকতে হয় কীরকম, আইসক্রিম গেটের মতো। এরকম দুইটা দাগ দিয়ে, এরকম দাগ দেওয়ার পর আইসক্রিম গেট আঁকতে হয়,
দেন এরপরে আমাদের সামনে একটা গোলা দিতে হয়, তারপরে আমাদের এটি দাগ দিলে কি হয়, ন্যান্ড গেট হয়ে যায়। আর ন্যান্ড গেট মূলত কি করে, ন্যান্ড গেট মূলত গুণ করে। এই যে এ হচ্ছে একটা ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট, এই দুটা ইনপুটকে গুণ করবে ন্যান্ড গেট। তো এই যে লিখলাম এ ইন্টু বি, আর গুণ করার পরে আবার এই গোল্লা দিয়ে যেহেতু বের হয়েছে আবার হোল বার করবে। তার মানে আমাদের মনে রাখতে হবে, আমরা যেহেতু আজকে ন্যান্ড গেটের মাধ্যমে হাফ অ্যাডারের বাস্তবায়ন করব, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে ফাংশনে সবার সাথে সবার গুণ থাকতে হবে। প্রথম কথা কি, সবার সাথে সবার গুণ থাকতে হবে এবং একটা হোল বার থাকতে হবে। তো একটু মুখস্থ করো যারা আর কি এই অংশটা নতুন আর কি, একটু মনোযোগ দিয়ে তোমরা পুরো অংশটা খেয়াল করো যে আমরা যখন বাস্তবায়ন করব, আমাদের বাস্তবায়ন করতে গেলে কিছু নিয়ম মনে রাখতে হয়। যেমন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে সবার লগে সবার যোগ থাকতে হয়, আবার হোল বার থাকতে হয়। আর এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে সবার লগে সবার গুণ থাকতে হয়, গুণ, আর হোল বার থাকতে হয়। আমরা কিন্তু এইটা শিখছি, নর গেট দিয়ে বাস্তবায়ন শিখছি, আজকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন দেখব। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে হাফ অ্যাডারের যে সূত্র দুইটা ছিল, একটা হচ্ছে সামের সূত্র আর একটা হচ্ছে ক্যারির সূত্র। এই সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষা দেওয়া থাকবে না, কখনোই দেওয়া থাকবে না, এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। এখন আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি হাফ অ্যাডারের যে অংশটা আমাদের আছে, সেই অংশ থেকে আমাদের বাস্তবায়ন করার জন্য সূত্রগুলো মুখস্থ করার ফর্মে। তোমরা দেখতে পাচ্ছ যার যে বই আছে প্রত্যেকের বইতে কিন্তু সূত্রগুলো লেখা আছে। যেমন এই যে এস এর সূত্র এ বার বি প্লাস এ বি বার, আর সি এর সূত্র হচ্ছে এ বি। তো এই দুইটা সূত্রকে আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে। তো একটু ওয়েট কর, আমি একটু আসতেছি। ওকে, চলে আসলাম তো যেখানে ছিলাম আর কি। তো এই সূত্র দুটো কিন্তু মুখস্থ রাখবা, ক্লাসে সবাইকে বলতেছি এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার আর সি ইকুয়াল টু এ বি, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা বাস্তবায়ন করব, আমাদের বাস্তবায়ন হবে ন্যান্ড গেটের সাহায্যে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমত সূত্র লিখে সূত্রকে আমাদের সরলীকরণ করতে হবে, সরলীকরণ করে দেন হচ্ছে বাস্তবায়নের মেন চিত্র আঁকতে হবে। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা এস লিখতেছি। এস এর যে সূত্র ছিল আমাদের, মনোযোগ দিও, এস এর সূত্র ছিল কি আমাদের, এস এর সূত্র ছিল এ বার বি প্লাস এ বি বার। এইটাকে আমরা সরলীকরণ করব, দেন হচ্ছে বাস্তবায়নে যাব এ বি বার। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা সরলীকরণ যে করব, আমাদের সবার লগে সবার গুণ থাকতে হবে। এখানে দেখো একটা বিষয় যে দুইটা অংশ আছে, এ বার বি একটা অংশ আর এ বি বার আরেকটা অংশ। এখানে কিন্তু গুণ আছেই, যেমন দেখো এখানে একটা গুণ আছে, আবার এখানে একটা গুণ আছে, গুণ তো আছেই, কিন্তু একটা জায়গায় গুণ নাই। কোন জায়গায় গুণ নাই বলো তো? এই যে এই অংশের মধ্যে কি নাই, কোনো গুণ নাই। তো এই গুণটাকে কি করতে হবে, সরি এই অংশটা এই যোগটারে গুণ বানাইতে হবে। আমার কথাটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এখানে আমাদের যোগ চিহ্ন আছে, এটাকে গুণ বানাইতে হবে বাস্তবায়ন করার জন্য, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে কোনো যোগ থাকতে পারবে না, সবগুলোরে গুণ বানাইতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো একটু আমাকে জানাও, একটু আমাকে রেসপন্স করে জানাও। আচ্ছা, এখন এই যোগ চিহ্নটাকে গুণ বানানোর নিয়ম কি, হোল বার নিয়ে আসতে হবে, হোল বার। এখন এখানে কোনো হোল বার টোল বার নাই, এখন এখানে হোল বার নিয়ে আসবো আমরা। কিভাবে এটা আনা যায়, সূত্রের নিয়ম অনুযায়ী আমরা জানি যে আমরা চাইলে লিখতে পারি, পুরো অঙ্কটা আমরা একবার লিখবো, যেমন এ বার বি লিখে দিলাম। আসলে আমাদের এই ন্যান্ড গেটের বাস্তবায়নের জন্যই দেখো গুণ থাকতে হয়, যে গুণ আছে ফাংশনে, যেমন এ ইন্টু বি হোল বার, মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলেই তোমার গুণ রাখতে হয়, আর নর গেট দিয়ে বাস্তবায়ন করলেই যোগ রাখতে হয়। এটা হচ্ছে সূত্রের নিয়ম, বাস্তবায়নের নিয়ম, বুঝছো? তার প্রশ্নে কি দেওয়া থাকবে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো? বলে দিবে প্রশ্নে বলে দিবে যে ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করে, সবসময় বলে দিবে, দেন সেই অনুযায়ী আমরা কাজ করব। বুঝতে পারছো? হ্যাঁ, জি। আচ্ছা, তো আমরা ফাংশনটা লিখলাম। প্রথমে ফাংশনটা লিখার পরে এখন কি করবা, ইচ্ছা কইরা দুইটা বড় বড় দাগ দাও। এটা হচ্ছে প্রথম হোলবার, এটা হচ্ছে পরবর্তী আরেকটা হোলবার, দুইটা হোলবার। ক্লাসে সবাইকে বলতেছি
আমাদের এই যোগ চিহ্নটাকে গুণ বানানোর জন্যই আমরা দুইটা করে দাগ দিছি। দুইটা দাগ দিতে হবে, একটা দাগ দিলে হবে না, এটাকে বলা হয় ডাবল হোলবার। এটাকে বলা হয় কি ডাবল হোলবার। এখন আমাদের এই যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে। কেমনে গুণ হবে একটু পরে বুঝতে পারবো। আমাদের এই যে নিচের যে হোলবারটা আছে না, এই হোলবারটা এই যোগ বরাবর এইখানে ভেঙে দিবা, মাঝ বরাবর। তো ভেঙে দিলে কি হবে, ভেঙে দিলে এই যোগ চিহ্নটা অটোমেটিক গুণ হয়ে যাবে। তো যারা নতুন আছো আর কি, যারা আগে ক্লাসগুলো মানে করো না তেমন, তোমাদেরই বলতেছি, এটা আমাদের মনে রাখতে হবে যে এই নিচের হোলবারের এই প্লাস বরাবর যে অংশটা, এটা ভেঙে দিলে এই প্লাসটা জাস্ট গুণ হয়ে যাবে, এই আর কি বিষয় মনে রাখবা। তো এখন 3 নাম্বার লাইনে আমরা কি লিখবো? 3 নাম্বার লাইনে আমাদের উপরের হোলবারটা রয়ে যাবে আস্ত। প্রথমে আমি অঙ্কটা লিখতেছি এ বার বি, প্রথমে লিখলাম। এরপরে আমাদের ডান পাশে যা ছিল এ বি বার, এটা আমি লিখে দিব। লিখে দেওয়ার পর আমাদের মাঝখানে কিন্তু আর যোগ থাকবে না, মাঝখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, একটু কলম নিয়ে নিই। এই যে মাঝখানে আমাদের যোগ ছিল না, এটাকে আমরা গুণ বানাবো। থ্যাংক ইউ জয়ন্তী, জয়েন করছো। এই মাঝখানে গুণ হয়ে গেল। কেন গুণ হইল? আমাদের এই উপরের যে হোল বারটা ছিল এটা ভেঙে গেছে, এই জন্য। এখন ভাঙে গেলে কি হবে, ভেঙে গেলে ভাঙা অর্ধেক অংশ আসবে এই জায়গাতে, আর বাকি অর্ধেক অংশ আসবে এর উপরে, এরকম আসবে। দেখো বুঝতেছো কিনা, ভাঙা অর্ধেক অংশ আসবে এ বার বি এর মাথায়, বাকি অর্ধেক অংশ এই জায়গায়। জাস্ট এই নিচের হোলবারটা ভেঙে যাওয়াতে এই যোগটা গুণ হইছে, আর ভাঙা অর্ধেক অংশ এ বার বি এর মাথায় আসছে, আর বাকি অর্ধেক অংশ এ বি বারের মাথায় উঠছে। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই আমাকে জানাও, একটু কথা বইলো। মিম জয়েন করছো, থ্যাংক ইউ। মিম অসুস্থ আমি জানি, তারপর ক্লাস না করলেও সমস্যা ছিল না, রেকর্ড দেখে নিলেই হইতো। এতটুকু বুঝছো, কথা বলো। ভাঙার নিয়ম, আয়শা, রিয়াজ, তারপর হচ্ছে গিয়ে রিফা, যারা যারা আসো সবাই বইলো। আলিফা আজকে নতুন, থ্যাংক ইউ, অনেকদিন পর জয়েন করছো, খুশি হলাম। যারা যারা আসো, মিথিলাও আসো, বুঝতে পারছো কিনা ব্যাপারটা? জাস্ট ভেঙে দিয়েছি। আচ্ছা, এখন এটা আমার গেল। এখন আমাদের উপরে যে হোল বারটা আছে না, এটা রয়ে যাবে। এই যে উপরে হোল বারটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ডি মর্গানের সূত্র, হ্যাঁ ডি মর্গানের সূত্র আর কি। উপরের হোলবারটা, হ্যাঁ উপরের হোলবারটা রয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা চিত্র আঁকবো। এখন দেখো আমাদের কিন্তু সমাধান কমপ্লিট। সবার লগে সবার গুণ আছে, আবার হোলবার আছে, সবার লগে সবার গুণ আবার হোলবার। এইবার চলো আমরা যাই। আর বলি মিম, জানি তুমি একটু অসুস্থ, একটু দেখো, না বুঝতে পারলে আমি তোমাকে দেখা দিব, সমস্যা নেই। তারপরে তুমি ক্লাস না করলেও সমস্যা হইতো না, রেকর্ড তো দিতাম। তোমার তো শরীর অসুস্থ, আমি বলি শরীর অসুস্থ থাকলে তোমরা ক্লাস করবা না, এটা স্বাভাবিক, আমাকে বলে দিলেই হবে, আমি পরে রেকর্ড দিয়ে দিব। এখন আমাদের প্রথমে চিত্র আঁকার জন্য এ লিখতে হবে, মানে আমরা এখন চিত্র আঁকার নিয়মে যাচ্ছি। এখন চিত্র আঁকার জন্য প্রথমে এ লিখে দাগ দাও সোজা। এখন এ সিঙ্গেল বার আছে কিন্তু, এখন এই সিঙ্গেল বার করার জন্য তোমাকে একটা কি গেট আঁকতে হবে জানো, একটা ন্যান গেট আঁকতে হবে। এখন ন্যান গেট তুমি কেমন আঁকবা, দাগ দাও এরকম, আমার লগে লগে আঁকবা, এরকম ন্যান গেট আঁকবা। এই যে সোজা দাগ দিবা, সবসময় সোজা দাগ দিবা। এরপর এখান থেকে একটু সোজা দাগ দিয়ে এটা মিলাবা, হালকা করে দাগ দিবে একটু। মিলানোর পরে যে কাজটা করবা, এই দুইটাকে আবার সোজা দাগ দিবে, এইভাবে সোজা দাগ দিয়ে আবার এইভাবে নিচের দিকে দাগ দিবা, আবার এদিকে দাগ দিবা নিচের দিকে। দাগ দেওয়ার পরে এই দুটো লাইন যখন মিলবে, তখন তুমি এখানে আইসক্রিম বানাবা। এই যে আইসক্রিম গেট আমরা বলি এটাকে, এই যে আইসক্রিম গেট, আইসক্রিম গেটের মতো বানায়া একটা মাঝখানে গোল্লা দিবা, সুন্দর একটা আইসক্রিম হয়ে গেল, কথার কথা বললাম। তারপরে এই দাগ দিবা, এটাকে বলা হয় ন্যান গেটের বাস্তবায়নের চিত্র। এরপরে আমাদের এই 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে লাগা দিবা, ব্যাস হয়ে গেল। এখন এই বিষয়টা খেয়াল করো, প্রথমে এটা হচ্ছে এর লাইন, শুধুমাত্র এ এর লাইন, আর এটা হবে আমাদের ন্যান গেট দিয়া এ বারের লাইন, ন্যান গেট দিয়া এ বার, এই যে এটা হবে এ সিঙ্গেল বার, এ সিঙ্গেল বারের লাইন, এ সিঙ্গেল বার। সবাই এতটুকু আঁকতে পারছো কিনা আমাকে জানাও। এই যে আমরা এ আঁকছি, আবার এ সিঙ্গেল বারও আঁকছি, আঁকতে হবে এগুলা। এইসব এতটুকু আঁকতে পারছো, আমার ওগুলো আঁকতে হবে, তাহলে আঁকতে পারবা বা ইজি হবে। সবাইকে আঁকতে হবে প্লিজ, সবাইকে আঁকতে পারতেছো একটু আমাকে জানাও তো, আঁকতে পারতেছো? একটু চেষ্টা করো, ট্রাই করো আর কি। তোমরা কি শুনতেছো, দেখতেছো, সব ঠিকঠাক আছে? আমাকে একটু জানাও তো, আমরা জাস্ট বাস্তবায়ন আঁকতেছি আর কি, একটু কথা বললে ভালোই তো। সবাইকে ঠিক আছে সব কিছু? ওকে, আচ্ছা হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। এখন বি আঁকতে হবে, বি আঁকবা, বি
আমাদের চলক দুই রকম চলক, তো এ দিয়া এ আঁকলাম, বি এবার আঁকলাম, এখন বি আঁকবো, বি দিয়া সোজা দাগ দাও, সোজা দাগ দেওয়ার পরে এরপরে বি বার আঁকবা, বি বার কেমনে আঁকবে, বি বার ঠিক এইভাবে সোজা দাগ দিবা, এরপর হচ্ছে এইভাবে আবার দাগ দিবা, আবার হচ্ছে এইভাবে দাগ দিবা সোজা দাগ দেওয়ার পর এখন আবার এখানে একটা কি করবা, সুন্দর করে একটা ন্যান গেট আঁকবা। স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো। এই জিনিস সাথে ন্যান গেটটা হলো কেন, নট গেটও তো হইতে পারতো, আচ্ছা বার করছে না। আচ্ছা বলে একটা বিষয়, থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন বলছো স্বপ্ন। মনে রাখবা সবসময় বাস্তবায়নে কখনোই এই নট গেট ব্যবহার করা যায় না। বাস্তবায়নে নট গেট আঁকা মানে তোমার ওই অঙ্কটাই বাদ, পুরোপুরি সম্পূর্ণরূপে কাটাকাটি। হ্যাঁ, বাস্তবায়নে হয় তুমি এই গেট আঁকবা সব, অথবা সব এই গেট আঁকবা, পূরক হইলেও তোমাকে এই গেট আঁকা যাবে না, নট গেট আঁকা যায় না। সার্বজনীন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হয়, এটা হচ্ছে সার্বজনীন গেট, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায় না বা বাস্তবায়ন হবে না। সবসময় মাথায় রাখতে হবে যে সার্বজনীন গেট দিয়ে আমাদের কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করলেই এই গেট আঁকা যাবে না, হয় এটা আঁকবা সব অথবা এটা আঁকবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওকে, তো এই ভুলটা আমাদের অনেকের মাঝেই হয় যে আমরা নট গেট এঁকে ফেলি বার করার জন্য, আসলে এটা করা যাবে না। থ্যাংক ইউ বলছো আলিফা, খুশি হলাম। এখন চেষ্টা করো যতটুকু সময় মনোযোগ দিয়ে থাকার জন্য। এতটুকু গেল, এখন বাকি কাজটা কি, বাকি কাজ আগের মতোই, এ বার যেমনি আঁকছো বি বার এমনি আঁকবা। তো প্রথমে আবার আইসক্রিম গেট আঁকবা, এই যে ছোট্ট করে একটা আইসক্রিম এঁকে ফেলো, যদি আমি আইসক্রিম বলতেছি বুঝার জন্য আর কি, মনে রাখার জন্য, যাতে করে মনে থাকে তোমাদের, এই হচ্ছে আমাদের সেই গেট। তারপর হচ্ছে মাঝখানে একটা গোল্লা দিবা, মাঝখানে গোল্লা দিয়ে তারপর হচ্ছে সোজা নিচে দাগ দিবা, তারপর হবে কি বি বার, এটা হবে কি বি বারের লাইন, উপরেরটা হবে বি। আচ্ছা এখানে লাগা দিতে হবে কিন্তু, যে এইটার সাথে এটা লাগা দিবা, শেষ, এটা হবে কি বি সিঙ্গেল বার, হয়ে গেল। এখন দেখো আমার এ সিঙ্গেল বার আঁকাও শেষ, বি সিঙ্গেল বার আঁকাও শেষ, এখন মেন চিত্র আঁকবো সমীকরণ দেখে দেখে। এবার আমাকে জানাও এতটুকু সবাই আঁকতে পারছো কিনা। আলিফা, ফাহিমা, সুহান্ত, আসমিম, মিথিলা, রত্না, রিয়াজ, রিফাত, রিয়া, স্বপ্ন, ইভা, জয়ন্তী, তোমরা কি আঁকতে পারতেছো একটু আমাকে জানাও। জি স্যার আঁকতে পারতেছি। আচ্ছা এটা হইল, এখন এটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে অংশগুলো আঁকবো, অংশ। প্রথম হচ্ছে এ বার বি আঁকবো, পরে এ বি বার আঁকবো। চলো প্রথম অংশ আঁকবো, প্রথমে কোন লাইন থেকে টান দিতে হবে, এ বার থেকে টান দিতে হবে। এ বার কোথায় আছে, এ বার আছে এই জায়গাতে, তো এই জায়গার মধ্যে বসাও, কলমটা বসায় এখান থেকে টান দাও, এই যে টান দিলাম। তো প্রথমে এ বার থেকে আমরা টান দিয়ে নিলাম, হ্যাঁ থ্যাংক ইউ। এবার হচ্ছে শুধু বি, শুধু বি আছে, বি শুধু বি, এ হোল বারটা একটু পরে হবে, শুধু বি কোথায় আছে, শুধু বি আছে হচ্ছে এই জায়গাতে, যে এখানে বি আছে, তো বি থেকে টান দাও, দিলাম। এই এ বার থেকে টান দিলাম, বি থেকে টান দিলাম, তো লিখে দাও এটা হচ্ছে এ বার থেকে আসছে, এটা বি থেকে আসছে। এখন এই দুটাকে আবার ন্যান গেট দিয়ে তুমি যুক্ত করো, মানে সব সময় ন্যান গেট, অন্য কোনো গেট হবেই না, আইসক্রিম গেট সব সময় অলওয়েজ আইসক্রিম গেট দিয়ে আমাকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমাদের এটা ন্যান গেটের বাস্তবায়ন। তো এখানে একটা আইসক্রিম সুন্দর করে রেখে ফেলো, এই যে আইসক্রিম আঁকলাম। তো আঁকার পর একটা গোল্লা দাও, গোল্লা দেওয়ার পরে ডান দিকে আউটপুট বের করবা। আউটপুট কি হবে জানো, এই দুইটা গুণ হবে, গুণ, কারণ এই ন্যান গেট গুণ করে। প্রথমে লিখবা এ বার, তারপর দিবা ইনটু, তারপর লিখবা বি, গুণ হয়ে গেল। এখন এই গোল্লা দিয়ে যে বের হয়েছে না, গোল্লা দিয়ে বের হওয়া মানে কি হোল বার হবে, এই যে উপরের দিকে একটা হোল বার, শেষ। দেখছো আমরা কিন্তু যে প্রথম অংশ আঁকছি এ বার বি হোল বার, এঁকে ফেলছি। সব এতটুকু আঁকতে পারছো এটা আমাকে জানাও তো। আঁকতে পেরেছো, তাড়াতাড়ি বলতে হবে প্লিজ। কমপ্লিট? জি স্যার জি আচ্ছা স্যার এবার পরবর্তী কি, এ বি বার হোল বার। এখন তুমি এ থেকে টান দাও, এ এ কোথায় আছে, এ হচ্ছে এখানে আছে, এ থেকে টান দাও, তারপরে বি বার থেকে টান দাও, 2 নাম্বারটা বি বার থেকে টান দাও, বি বার হচ্ছে এইটা, টান দিলাম। এখন এই দুইটারে আবার তুমি আইসক্রিম গেট সুন্দর করে আঁকবা এই জায়গার মধ্যে। এখন এই জায়গার মধ্যে আইসক্রিম গেট যদি আমরা আঁকি আগের মতোই, এই যেরকম ভাবে আঁকলাম, আঁকার পরে আবার রাউন্ড করো, এই যে
রাউন্ড করে দিলাম, তারপরে যে গোল্লা দিলাম মাঝখানে, আবার সামনে দাগ দাও, এই যে। এরপরে লিখবা কি, এটা কিন্তু এ থেকে আসছে, যে এটা এ থেকে এসেছে আর এটা বি বার থেকে এসেছে। এখন এইটা আমার লিখতে হবে ডান দিকে এ ইন্টু বি বার, আর এখানে যেহেতু গোল্লা দিয়ে বের হইছে হোল বার। দেখো তো এটা আঁকতে পারছো কিনা, বাকি এটা কথা বলো। আলিফা, সোফাহিমা, সোহান, মিম, মিথিলা, রত্না, রিয়াজ, রিফাত, রিয়া, জয়ন্তী, একটু কথা বলো, আঁকতে পারছো কি? ওকে, থ্যাংক ইউ। এটা আমার কমপ্লিট হয়েছে, হ্যাঁ আমরা এটা কমপ্লিট করলাম। এখন কি করবা জানো, এই অংশ আর এই অংশ দুটা গুণ করবা, এই দুটো অংশ গুণ করে হোল বার। এখন এই দুটা গুণ করতে হবে, এই দুইটাকে দিয়ে আবার ন্যান্ড গেট। এখন এইগুলাকে কাছাকাছি আনো, এগুলোর কাছাকাছি এনে দাও এইভাবে, কাছাকাছি আনার পর দেন তুমি এটাকে আবার কি করো, এখানে তুমি এই অ্যান্ড গেট দিয়ে যুক্ত করে দাও, এই যে সরি ন্যান্ড গেট দিয়ে যুক্ত করে দাও। আবার এদিকে মানে যত গেট আঁকবা সবে আইসক্রিম গেট আঁকতে হবে, যতই আঁকো এই দুটো আবার গুণ করতে হবে। তো লাস্ট অফ অল এই জন্য আমরা এখানে কি করলাম, একটা ন্যান্ড গেট এঁকে দিলাম, শেষ। এইবার ফাইনালি উত্তর হয়ে যাবে, ফাইনালি আমার উত্তর যা আসবে আর কি সেটাই। কি আসবে, প্রথমে এ বার বি, দেখো প্রথমে এ বার বি, এ বার বি প্রথম অংশ, প্রথম অংশ লিখলাম এ বার বি হোল বার ইনটু দ্বিতীয় অংশ এ বি বার আঁকলাম হোল বার, এবং এই দুইটা অংশ যেহেতু আমাদের গুণ হইছে, গোলা গোলা দিয়ে বের হইছে, এই জন্য কি হোল বার হইল। এবার দেখো পরিপূর্ণ চিত্র আঁকা শেষ, এটাই হচ্ছে সম্পূর্ণ বাস্তবায়ন। এবার আমাকে জানাও সবার কি চিত্র আঁকা পরিপূর্ণ কমপ্লিট হয়েছে কিনা বা আঁকতে পেরেছো কিনা। জি কমপ্লিট। আমাকে দেখাও ছবিটা, আমি দেখব। তবে আমাদের কিন্তু আরেকটা ফরম্যাট বাকি আছে, আমরা শুধু এস এর উত্তরটা পাইছি, আমাদের সি এর উত্তর বাকি আছে কিন্তু। ক্যারি বিটেরটা বাকি আছে। ভেরি গুড, ক্যারি বিট বাকি আছে। ক্যারি বিটের এটা কি ছিল, সি, হ্যাঁ সি ইকুয়াল টু এবি ছিল, থ্যাংক ইউ বলছো। এখন সি এর সূত্র কি পড়ছিলাম, ক্যারি বিটের সূত্র ছিল এ ইন্টু বি। এখন দেখো আমরা কিন্তু এ ইন্টু বি পাইছি সূত্র অনুযায়ী। এখন আমার কি করতে হবে, দেখো এ আর বি গুণ অবস্থায় আছে, এখানে কোনো যোগটোগ নাই, এখন জাস্ট ডাইরেক্ট হোল বার নিয়ে আসবা, কি আসবা, হোল বার। তো এখন জাস্ট কি করবা, এ বির মতো এ বি লিখবা। এখন আমাদের হোল বার আনতে হয় দুইটা সবসময়, একটা হোল বার আনা যায় না, তো এ বির মাথায় ডাবল হোল বার নিয়ে আসো। এখন চিত্র আঁকা শুরু করো, হয়ে যাবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, হাফ অ্যাডারের বাস্তবায়ন বললে এই সূত্রেরও বাস্তবায়ন করতে হয়, ক্যারির যে সূত্র সেটারও বাস্তবায়ন করতে হবে একসাথে ডাইরেক্ট। এখন তুমি সি যেটা আছে না, যেটা হচ্ছে এস, এটাকে বলা হচ্ছে এস, আমরা লিখে দিব এটা হচ্ছে এস, এস এর ফলাফল বাস্তবায়ন হয়ে গেল, এটা হচ্ছে এস এর ফলাফল বাস্তবায়ন। এখন সি এর ফলাফল বাস্তবায়ন করতে প্রথমে আমরা এটাকে দিয়ে কাজ করি। প্রথমে দেখো এ থেকে টান দিতে হবে, পরে বি থেকে টান দিতে হবে, তারপর হচ্ছে গুণ হবে। প্রথমে এ থেকে টান দাও, এ কোথায় আছে দেখো তো, এ আছে হচ্ছে আমার এই জায়গার মধ্যে, এ যে এ আছে এই জায়গার মধ্যে, এ থেকে টান দাও। তুমি এখানেও আনতে পারো, এখানেও আনতে পারো, ইচ্ছা আর কি। পরে বি থেকে টান দিবা, বি, বি কোথায় আছে, বি আছে এই জায়গার মধ্যে, এই যে এই টান দাও বি। এক লগে দিতে হবে কিন্তু, মানে বাস্তবায়নটা একসাথে দেখাইতে হবে। প্রথমটা এ থেকে এসেছে, পরেরটা বি থেকে এসেছে, এগুলো আমাদের গুণ হবে। তো গুণ হলে কি আবার আইসক্রিম গেট, এই যে এখানে আবার একটা আইসক্রিম গেট আঁকো। আচ্ছা এখন এটাকে আমি একবার আইসক্রিম গেট আঁকলাম, যেটাকে বলা হয় ন্যান্ড গেট আর কি। এই আইসক্রিম গেট আঁকার পরে মাঝখানে দিব গোল্লা, দিলাম গোল্লা। এখন কথা হচ্ছে কি হবে, প্রথমবার যখন বের হবে আউটপুট তখন কি হবে, এ আর বি গুণ হবে, এই যে এ আর বি গুণ হইল, এ ইন্টু বি। এখন কথা হচ্ছে এ গোল্লা দিয়ে যেহেতু বের হয়েছে এজন্য একটা হোল বার হবে। অনেকে বলবা স্যার আরেকটা হোল বার দিয়ে দিই, কারণ উত্তরে তো ডাবল হোল বার আছে না, আমাদের একবার গোল্লা দিয়ে বের হইলে একবারই হবে একটা হোল বার। এখন কথা হচ্ছে তাহলে আরেকটা যে হোল বার আছে এই জায়গায়, এটা কেমনে আঁকবো। এখন কথা হচ্ছে এই গেটটা আরেকবার আঁকতে হবে সামনে, তাহলেই তোমার উপরে আরেকটা হোল বার চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছো?
জি স্যার তো হ্যাঁ, তো এখন আমাকে এই কাজটা করতে হবে। তো আমি একবার গোল্লা দিয়ে ডাবল দাগ দিলে হবে না কিন্তু, কত প্যারা দেখছো। তো এইখানে আবার সামনে যাও, আবার এখানে একটা আইসক্রিম গেট আঁকবা। কিরকম গেট? আইসক্রিম, ওই যে যেমনি শিখছিলাম এমনি সোজা দাগ দিবা, তারপর হচ্ছে গিয়ে এভাবে দাগ দিবা, এভাবে একটু দাগ দিবা, তারপর দুইটা মিলানোর পরে একটা বৃত্তের মতো আঁকবা, মানে এরকম রাউন্ড করবা, আইসক্রিম আঁকলা, এরপর সামনে একটা গোল্লা দিবা। আমি ভুল করে এই যে ভুল করেছি যে, আচ্ছা সমস্যা নাই, ভুল হোক, এখন তো শিখলাম। এখন দেখো 2 নাম্বার লাইনটা কই যাইবো, এই যে 2 নাম্বার লাইনটা, এখন এই জায়গার মধ্যে কে বসবো? কিছু কি বসবো এই জায়গায়? আসলে এই জায়গায় কিছু বসবো না, জানো কি হবে? এই 2 নাম্বার লাইনটা না এই জায়গার মধ্যে 1 নাম্বারের লাগে লাগা দিতে হবে। কেন এই কাজটা করলাম আমরা? কারণ এখানে শুধু এ বি হোল বার একটা জিনিসই আছে, এখানে ইনপুট কিন্তু একজন, একের অধিক ইনপুট নাই, এই জন্য 2 নাম্বার লাইনটা সবসময় 1 নাম্বারের লগে লাগা দিতে হবে। তাহলে লাস্টে গিয়ে আমার কি বের হবে? লাস্টে গিয়ে বের হবে এই যে এ বি হোল বার যে ছিল, এই যে এ বি হোল বার যে মানুষটা ছিল না, এই মানুষটা আরেকটা গোল্লা দিয়ে বের হয়েছে। তো এ বি হোল বারটা প্রথমে তুমি লিখবই। এখন যেহেতু এই মানুষটা আরেকটা গোল্লা দিয়ে বের হয়েছে, আরেকবার গোল্লা দিয়ে বের হয়েছে, এজন্য আরেকটা উপরে হোলবার দিয়ে দাও, শেষ। এটা হচ্ছে এস এর ফলাফলের বাস্তবায়ন, আর এটাকে বলা হয় সি ক্যারির ফলাফলের বাস্তবায়ন। এই পর্যন্ত আঁকলেই আমরা পরিপূর্ণভাবে আমাদের বাস্তবায়ন কমপ্লিট করে ফেললাম। প্রথম হচ্ছে এস এর ফলাফল, এটা উপরেরটা, আর নিচে হচ্ছে সি এর ফলাফল বা ক্যারি ফলাফল, এটা সামের ফলাফলের বাস্তবায়ন, আর হচ্ছে ক্যারির ফলাফলের বাস্তবায়ন। এটা ঠিক এভাবেই চিত্রগুলো আঁকতে হবে, তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট বাস্তবায়ন কমপ্লিট হয়ে যাবে। এবার আমাকে জানাও সম্পূর্ণ যতটুকু তোমরা দেখছো বুঝতে পেরেছো কিনা মোটামুটি ভালো করে। জি স্যার বুঝতে পারছি। জি আচ্ছা স্যার ঠিক আছে, এটা আমার গেল। আমাদের কিন্তু দেখো বাস্তবায়ন, আচ্ছা সোহান আমাকে একটু জানা বুঝতে পারলা কিনা? এই দেখো আমাদের কিন্তু ন্যান্ড গেটের বাস্তবায়ন, ন্যান্ড গেটের বাস্তবায়ন হচ্ছে নর গেটের বাস্তবায়ন। একটা তোমাদের একটা বিষয় বুঝা দিই, আমাদের ঢাকা বোর্ড 25 সালে মানে সবচেয়ে ভয়ঙ্কর একটা অঙ্ক আসছিল বাস্তবায়ন থেকেই। আর ওটা কিরকম আসছিল জানো? আমাদের তো হাফ এডার আজকেই শেষ, আমরা হাফ এডার কিন্তু শেষ করে ফেলছি, হাফ এডারে যা যা পড়ছিলাম সব শেষ করে ফেলছি, হাফ এডারের মধ্যে যত কিছু পড়াইছি। এখন কথা হচ্ছে আমরা যাবো ফুল এডারের মধ্যে। তো আমাদের ঢাকা বোর্ড 25 সালে যে অঙ্কটা আসছে আমি তোমাদের দেখা দিই। ঢাকা বোর্ডে 25 সালে আসলে ফুল অ্যাডারের বাস্তবায়ন আসছে, হাফ এডারের বাস্তবায়ন আসে নাই। এই যে যেটা আসে এটা, আর শুধু কি এটা আসে? এটা আসে না, আরেকটা আসে। এটা তো হচ্ছে কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটা হচ্ছে কি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটা তো সহজ। আরেকটা আসছে, সেটা হচ্ছে ঠিক এইটা, আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে এই অংশটা আসছে আমাদের ঢাকা বোর্ড 25 সালে প্রশ্নে, নর গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এই যে এইখানে যা যা আছে সব লিখতে হবে, এগুলো সব ভেঙে ভেঙে করতে হবে এতটুকু, দেন আবার সি যে ফলাফল আছে এটাকে ভেঙে ভেঙে করতে হবে এতটুকু, দেন হচ্ছে গিয়ে তোমার এই চিত্রগুলো আঁকতে হবে। স্যার ফুল এডারটা একটু কঠিন তাই না? আসলে ফুল এডারটা কঠিন বলতে এটার বড় হওয়ার কারণে, হ্যাঁ সূত্রটা বড় আর কি, ফুল এডারের মধ্যে সূত্রটা বড় যার জন্য একটু কঠিন লাগে। আসলে কঠিন না, এটা ইজি। যারা হাফ এডারটা ভালো করে পড়ে আসবা সম্পূর্ণ, তারা ফুল এডার ইজিলি পারবা। জাস্ট ফুল এডারের মধ্যে সূত্রটা একটু বড়, আর বাকি সব সেম হাফ এডারের মতোই। কথা কি বুঝতে পারছো? এ হচ্ছে বিষয়। আমাদের আসলে ঢাকা বোর্ড 25 সালে এরকম একটা বড় অঙ্ক দিচ্ছে, এ একটা অঙ্ক করতে গেলে প্রায় আমাদের দেখা যায় আরো 2টা সৃজনশীল করার সমান সময় লাগে, অনেক বড়। সেটা শুধু গ নাম্বার অনেক বড়, গহ নাম্বার যেমন বড় দিছে, গ নাম্বার বড় দিছে। তো এই প্রশ্নটা ধরতে গিয়ে একটু অনেকের পোলাবেনদের কষ্ট হয়েছে, কি চাইছে না চাইছে বোঝা যায় না এই প্রশ্ন ধইরা। স্যার ঢাকা বোর্ডের প্রশ্ন ততটা হার্ড হয় না, হার্ড হয় না, কিন্তু 25 সালে হার্ড করছে। 25 সালে হার্ড করছে বলতে একটু বড় করছে। 25 সালে সব জায়গাতে কিন্তু একটু বড় করছে প্রশ্ন, বুঝছো? এটা স্বাভাবিক। ও না আমি তো 24 দিই। এইচএসসি কথা বলি, এইচএসসি যাও। এখন এটা হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু মাদ্রাসা বোর্ড সহজ হয়, মাদ্রাসা বোর্ড আবার হয় কম বেশি সহজ করি নয়। এখন এটা আমাদের শিখতে হবে, আমরা তো এটা শিখবো পরে, এখন তো শিখবো না, দেখাইলাম আর কি। আমাদের যাবে ফুল এডারে, আমাদের হাফ এডার শেষ,
আমরা যাবো ফুল অ্যাডারের মধ্যে। ফুল অ্যাডারের মধ্যে অনেক কিছু আছে, এটা শিখবা, এটা শিখবা, এটা শিখবা। তারপর হচ্ছে পরবর্তীতে আমাদের ফুল অ্যাডারের যে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নের মধ্যে শেষ। এই যে চিত্রগুলো সব আঁকতে হবে, যে এই চিত্র এগুলো সব আঁকতে হবে, আবার অ্যাসের ইয়াটা সব করতে হবে। তারপর হচ্ছে বাস্তবায়ন করলেই ফুল অ্যাডার শেষ। এরপরে লাস্ট টপিক কি? বাস্তবায়ন। যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, যেটা আমাদের সবচেয়ে জঘন্য রকম, এই যে যেটা। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় মোটামুটি বলা যায় শেষ, বুঝছো? এটা আবার সর্বশেষ টপিক। তো যাই হোক, এখন যেটা বলি সেটা হচ্ছে, আমি যতটুকু পড়াইছি তোমাদের হাফ অ্যাডারটা ভালো করে পড়াই ফেলছি। হাফ অ্যাডারে এইগুলো ভালো করে রিভিশন দিও বাসায় বসে। আর এই বাস্তবায়নটা নিজে নিজে কইরো। নন গেটের বাস্তবায়নটা আমাকে করে দেখাবা, আর নেগেটের বাস্তবায়ন করে দেখাবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের হাফ অ্যাডার কমপ্লিট। এরপর আমরা ফুল অ্যাডার থেকে বাকিটা অংশ করবো ইনশাল্লাহ। তো আজকে আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না, এতটুকু ক্লাস রাখলাম। বাড়ির কাজ থাকবে কি, এই যে নর গেট দিয়ে এটা বাস্তবায়নের ছবি এঁকে দেখাবা, আর নেন গেট দিয়ে বাস্তবায়নের ছবি এঁকে দেখাবা। তাহলে রেকর্ড ক্লাসটা দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, গতকালেরটা আর আজকেরটা একসাথে করে দিয়ে দিব, আমাদের অ্যাডারটা কমপ্লিট, মানে হাফ অ্যাডারটা কমপ্লিট, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানেই ক্লাস রাখলাম। নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো, নিয়মিত ক্লাস করো, আর চেষ্টা করতেছি আস্তে আস্তে তোমাদের সাথে যোগাযোগ রাখার জন্য। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, ক্লাস মিস দিও না। আল্লাহ হাফেজ।